কয় তারিখে হয় এটা? কয় তারিখে হয় এটা? বাংলা 5 ফাল্গুন আর 18 ফেব্রুয়ারি আপনার হচ্ছে ইংরেজি তারিখ পড়ে প্রায় ইয়েতেই আপনার হচ্ছে একদিন এক রাতে আর কি এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। কত বছর ধরে হচ্ছে এটা? এটা 8 বছর হয়ে গিয়েছে, এবার 9তম অনুষ্ঠান পড়েছে। এখন বিষয় হচ্ছে এই অনুষ্ঠানটা দীর্ঘ 8 বছর শেষ হয়েছে, 9তম অনুষ্ঠান পড়েছে। ইতিপূর্বে কোনো ঝামেলা কোনো গ্যাঞ্জাম এখানে হয় নাই। আমি কোনো দলীয় মানুষ না, আমি তরিকার মানুষ, আমি লালন অনুসারী। এই অত্র অঞ্চলের বাউল ফকিরদের নিয়ে আমার চলাফেরা এই। আর হঠাৎ করে এখন এই দেশটা এলোমেলো হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে আমি প্রতি বছরের ন্যায় ডিসি স্যারের কাছ থেকে আমি পারমিশন নিয়ে অনুষ্ঠান করি। আমি ডিসি স্যারের কাছে পারমিশনও দিয়েছিলাম। আমার এই পারমিশনটা ওসি স্যারের কাছ থেকে তদন্ত হয়ে এসপি অফিস পর্যন্ত গিয়েছিল। এসপি অফিস থেকে আমি নিজ হাতে করে জুডিশিয়াল দিয়েছিলাম। জুডিশিয়াল দিয়ে পাবো, উনি ওই স্যার বললো যে ঠিক আছে তুমি আগামী মঙ্গলবারে এসো, তুমি কাগজটা নিয়ে যেও। আমি এই ভরসায় এর মধ্যে আমাদের গ্রামের কয়েকজন মানুষ, আমার ডালিম ভাই ওখানে উনি সই করা আছে আমি যতটুকু জানি, উনি আর মিশক ভাই বোনে আছে। এই দুইটা মানুষ আমার জানা দৃষ্টান্তে আছে। ওটা আমি তাদের কাছেও গেছিলাম। আমি বললাম বড় ভাই আমি প্রতি বছরের অনুষ্ঠান করি, তা আমাকে আপনি আমি ছোট ভাই, আপনি আমার দোয়া সমর্থন করেন, আমার ওখানে থাকবেন যাবেন। তো উনি বলল যে দেখো আমি তো ওই প্রসঙ্গে না, আমি কোনোদিনই ওইগুলো ভালোবাসিনি, আমি ইতিপূর্বে কোনোদিন যাইও নি, আমি যাবও না। আর উনি নিজে মুখে বলেছে অনুষ্ঠান করো না, টাকা পয়সা খরচ করো না, অনুষ্ঠান হবে না। এ কথা উনি বলেছে, যার কারণে পরিবেশ এটা ডালিম ভাই আমার নিজে বলেছে যে অনুষ্ঠান করো না, অনুষ্ঠান হবে না। ডালিমের বাড়ি কি এখানেই? জি, ডালিম ভাইয়ের বাসা এখানেই। এখন আমি ফের আবার আমার গ্রাম থেকে আমি শুনলাম যে উনিরা অনেক সাইন করে ডিসি স্যারে ওখানে দিয়েছে। এখন পরবর্তীতে আমি ফের আবার আমার গ্রাম মহল্লার পাড়া প্রতিবেশী ইউনিয়নের যে সমস্ত মেম্বার সম্প্রদায় আছে তাদের নাম্বার এবং হচ্ছে নাম্বার বলতে সই সিল সহ আমার গ্রামের 100 জন মানুষের আমাকে সই সিল দিয়েছে। এখন এটা আমি ওসি স্যারের কাছে দেবো, ডিসি স্যারের কাছে দেবো। এখন ডিসি স্যার যেটা করে সেটা, তাছাড়া আমার কি শক্তি আছে বলেন? আর আপনারা আছেন সবাই মিলে যদি এটা করান আমার অনুষ্ঠানটা, তবেই আমি পারবো করতে। সুন্দর কথা। আমাদের মাঝে উপস্থিত আছে ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব টিপু সুলতান। আপনি তো এই ঘটনা সম্পর্কে জানলেন, বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আজকের এই সাধু সংঘর উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মাঠ পরিদর্শনে আমার নেতা আমাকে এখানে পাঠিয়েছে পরিস্থিতি দেখার জন্য, স্থানীয় আমাদের নেতাকর্মী এবং স্থানীয় জনগণের মতামত নেওয়ার জন্য আমি সেই উদ্দেশ্যে এই জায়গা পরিদর্শনে এসেছি। আমি যতটুকু বুঝলাম এখানে গত 8 বছর এই সাধু সংঘ এখানে হয়েছে। ইতিপূর্বে কোনো বিশৃঙ্খলা কোনো বাধা বিঘ্ন আসেনি। এই 5ই আগস্টের পরে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা পলায়নের পরে এখন এই সাধুসংঘ এই অনুষ্ঠানটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাধার সৃষ্টি হচ্ছে। তা আমি যতটুকু বুঝলাম স্থানীয় লোকের কোনো সমস্যা নাই, কিছু কুচক্কর মহলের লোকজন এটাকে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা চাই যে বর্তমান বাংলাদেশে আমরা স্বাধীন দেশে এখন বসবাস করছি। যেহেতু 5ই আগস্টের আগে আমরা স্বাধীন ছিলাম না, আমরা পরাধীন ছিলাম, একটা সরকারের আন্ডারে, একটা ফ্যাসিস্ট সরকারের আন্ডারে ছিলাম। যেভাবে শাসন করেছে দেশ সেইভাবে মানুষ শাসন হয়েছে। বর্তমান আমরা স্বাধীন দেশে বসবাস করছি। এই স্বাধীন দেশে যার যার প্রোগ্রাম, যার যার অনুষ্ঠান, যার যার ধর্ম, যার যার প্ল্যান সেইভাবে করবে। আমরা চাই এই দেশের সরকার চাই ওইভাবে
যেন অনুষ্ঠান তাদের মতন করে তারা করে। আর আমার দলীয় পক্ষ থেকে আমি বলতে চাই, এই জায়গায় যেন কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা অনৈতিক কোনো কাজ, কোনো মাদক দ্রব্য যেন না হয়, এটা আমার অনুরোধ। আর আমি চাই এই অনুষ্ঠানটা হোক, আমাদের সর্ব সহযোগিতা আমাদের থাকবে ইনশাল্লাহ। আপনারা প্রোগ্রাম করবেন, হ্যাঁ, বাধা নাই, আপনারা আপনাদের মতন করে প্রোগ্রাম করবেন, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।